এবার শীতকালের অতিথি পাখি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গন্তব্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। রাজশাহী থেকে ভোর 6টার লোকাল ট্রেনে চললাম রহনপুরের উদ্দেশ্যে। রহনপুর স্টেশন থেকে একটি রিক্সা ভ্যান নিয়ে সোজা রওনা দিলাম মুলির বিলের উদ্দেশ্যে। মুলির বিলে এটি আমার প্রথমবার যাওয়া। ঠিক ভারতের সীমান্ত প্রাচীরের গা ঘেঁষে যেতে হয় এখানে। এত কাছ থেকে যাকে বলে হাত বাড়ালেই ছোঁয়া যায়, আমি কখনোই বর্ডার দেখিনি। এখানে যা আছে সবই ফসলের ক্ষেত, একটি বসতিও চোখে পড়ল না, এতটাই রিমোট এলাকা এটি। দেখতে দেখতে চলে আসলাম মুলির বিলে। জামা কাপড় ছেড়ে রওনা দিলাম পাখিদের কাছে যাবার উদ্দেশ্যে। শুকনো মাটিতে খালি পায়ে হাঁটা যে এত কঠিন তা আগে জানতাম না। এর চেয়ে পাথরের উপর দিয়ে হাঁটা অনেক সহজ। দূরে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গে। এখানে পাখির ছবি তোলা খুবই কঠিন। কাদা আর পানিতে নামতে হবে, তার চেয়ে বড় কথা এই প্রচণ্ড শীতে। এক ঝাঁক পাখির মধ্যে বেশ কিছুটা পাখিই আমার লাইফার। লাইফার মানে প্রথমবার পাখিটি দেখা বা ছবি তোলা। কিছু বালিশ ভিজে নিজে শুরু করলাম ইউরেশিয়ান কার্ল দিয়ে। চমৎকার বড় ও বাঁকা ঠোঁট দিয়ে খাবার খাচ্ছে। এরা মূলত কাঁকড়া ও অন্যান্য ছোট জলজ প্রাণী খেয়ে থাকে। শীতকালে মূলত এরা ইউরোপ থেকে এদেশে পরিযায়ী হয়ে আসে। যে হতো এই ভেবে চেপে রাখি, হাতের ছাপ ছিল, মিঠে প্রলাপ ছিল, নদীতে ঝাঁপ দিল কারণে। জল অথই আমি রাখবো কই, কিসে মাপবো সই তোর চোখের টান। কিছু পুরনো মন অভিমানী উঠোন। এরপরই দেখলাম নর্দার্ন পিনটেইল সাঁতার কেটে বেড়াচ্ছে। এটিও আমার লাইফার, আর এরাও পরিযায়ী পাখি। কিছু ইচ্ছেরা ফিরে যাচ্ছে, যা থাক মন খারাপের গান। হাতের ছাপ ছিল, এক ঝাঁক পাইট অ্যাভোসেট উড়ে বেড়াচ্ছিল। এটিও লাইফার। এদেরকে বাংলায় উল্টো ঠোঁটি বলে, যেহেতু এদের ঠোঁটটি উল্টো দিকে হয়। এরাও শীতকালে ইউরোপ ও বিভিন্ন দেশ থেকে এখানে আসে। তোর চোখের টান।
শব্দগুলো থামে না, অভিমান নামেও না, চোখের জলে ভাসে সব কিছুই যে আমারই অপরাধ। পরের দিন সকাল 8টার দিকে চলে আসলাম চোরাইল বিলে। এখানে আমি আগেও অনেকবার এসেছি। এখানে সুবিধা হলো নৌকা থেকেই ছবি তোলা যায়, তবে বাতাস বেশি হলে বেশ সমস্যা হয় ক্যামেরা ফোকাস করতে। তেমনই আজকের দিনটি, সূর্যের কোনো দেখা তো নেই, বরঞ্চ প্রচণ্ড ঠান্ডা বাতাস, চারিদিকে কুয়াশার ঘন আস্তরণ। বিলে দুই একটা জেলে নৌকা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আজকে ভালো ছবি হবে না, তারপরও দেখি কি হয়, যেহেতু চলেই এসেছি। এখান থেকেই শুরু করব নৌকা নিয়ে আমাদের যাত্রা। ও সাগর, তুমি বলে আমায় দাও না, কোন সে অসীমে পেয়েছ খুঁজে ওই নীল আকাশের ঠিকানা, বলে দাও না, বলে দাও না। শুরুতে পেয়ে গেলাম একটি পার্পল হিরনকে। এটি আমার লাইফার না, তবে এটি আমার পছন্দের একটি পাখি। যতবারই পাই ছবি তুলে রাখি। পার্পল হিরনের সাপ ধরে খাবার দৃশ্য ছবিটি তোলার খুব ইচ্ছে আছে, যদিও এখনো তা পূর্ণ হয়নি। মুক্ত আলোর স্রোতে ভাসিয়ে হৃদয় আমি খুঁজেছি সুখের সীমানা, আজ নেই সেই আলো, শুধু নিশিম আধার যেন ডাক দিয়ে যায় মৃত্যুর কান্না। বাহ, একটি পাতিবক ছোটাছুটি করে একটি মাছ ধরে খেয়ে ফেলল। সুন্দর একটি দৃশ্য। আবার বেশ কিছু শামুকখোল আর পানকৌড়িরা বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো জরুরি মিটিংয়ে তারা ব্যস্ত। বেশ কিছু শামুকখোল খুব মনোযোগ দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। তাদেরকে বিরক্ত না করেই এই দৃশ্য ধারণ করলাম। তবে ওয়েদারের যা অবস্থা, তাতে ভালো কোনো শট পাওয়া যাচ্ছে না। আমি ভুলেছি সুখের ঠিকানা, আজ ক্লান্ত এই মন শুধু অতলা ভনে। চকাচকি অনেকবার তুললেও একটি ভিডিও করলাম তাদের হ্যাবিট্যান্ট কেমন হয় তা দেখানোর জন্য। হঠাৎই একটি গাংচিল মাথার উপর দিয়ে উড়ে গেল। ছবি তো তুলতেই হবে, এদেরকেও আমার বেশ পছন্দ। সবাই পায়, আমি শুধু পাই না। হ্যাঁ, এই লাল ঠেঙ্গি কতবার এসেছি, কিন্তু এদের দেখতে পাইনি। এদের লাল ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা পায়ের জন্যই নাম ঠেঙ্গি বলা হয়। খুব সুন্দর একটা পাখি, ছোট শরীরে লাল বড় বড় পা, দেখতে অদ্ভুত সুন্দর লাগে। এটিও আমার লাইফার বলাই বাহুল্য।
এবার ঠেঙ্গিদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।